আসসালামু আলাইকুম। আমরা এই পর্বে দেখব যে আমরা কিভাবে গুগল ম্যাপ থেকে আমাদের টার্গেটেড লিডসগুলো বের করে নিয়ে আসতে পারি। সে আপনাকে বায়ার মনে করেন বলছে যে তুমি ইউনাইটেড স্টেটের ফ্লোরিডা স্টেটে যতগুলো রিয়েল এস্টেট এজেন্ট আছে তাদের লিডসগুলো কালেক্ট করে দিবে। এখন আপনি লিঙ্কডইনেও সেগুলো পাচ্ছেন না, কাঙ্ক্ষিত রেজাল্ট সেগুলো গুগলে সার্চ করে পাচ্ছেন না। হ্যাঁ, এক জায়গায় পাবেন যেখানে আপনি পাবেনই, সেটা হলো গুগল ম্যাপ। কারণ ইউনাইটেড স্টেট ফ্লোরিডার ওই রিয়েল এস্টেট এজেন্টগুলো তারা সব সময় চায় যে ওই গুগল যে ম্যাপ আছে ম্যাপের মধ্যে তাদের ইনফরমেশনগুলো দিয়ে রাখতে। কারণ যারা রিয়েল এস্টেট এজেন্ট আছে, এজেন্ট থেকে এজেন্ট যারা আছে, যারা সিইও আছে, তারা সচরাচর গুগল ম্যাপের সাথে আপডেট থাকে। তো আমি এর প্রিভিয়াসে দেখিয়েছিলাম যে আপনারা গুগল ম্যাপ থেকে কীভাবে ম্যানুয়াল ডেটা কালেক্ট করবেন। আজকে আমি দেখাবো এক্সটেনশনের মাধ্যমে আপনারা কীভাবে গুগল ম্যাপ থেকে ডেটা স্ক্র্যাপ করবেন। তো আমি ব্রাউজারে চলে আসতেছি, আমি অলরেডি গুগল ম্যাপে চলে আসছি। এখানে গুগল ম্যাপে চলে আসছি। এর জন্য আপনাদের একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। এক্সটেনশন ডাউনলোড করার জন্য এই যে 3 ডট লাইনে আসবো। এই 3 ডট লাইনে এসে 3 ডট লাইনে ক্লিক করলাম। এখান থেকে মোর টুলস থেকে এক্সটেনশন থেকে 3 ডট লাইনে ক্লিক করে ক্রোম ওয়েব স্টোর এখানে চালু করলাম। দেন এখানে আমি লিখবো ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার। ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার লেখে এই দেখুন আমাকে সাজেস্ট করতেছে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার। এখানে ক্লিক করব। ক্লিক করলে একটু লোড নেবে, একটু অপেক্ষা করব, লোড নেবে। এই দেখুন এই যে প্রথমে যে রেজাল্টটা আমাকে দেখাচ্ছে এরা, এই যে প্রথম রেজাল্টটা, এটা কিন্তু ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারের মেইন যে এটা একটু দেখে রাখবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে করলে আপনি এক্সটেনশনের লিঙ্কটা পেয়ে যাবেন। এইটাকে আপনি জাস্ট ক্লিক করব। ক্লিক করে এখানে পাবেন আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করলে এই যে এইখানে দেখবেন একটা এইরকম এই যে চাকার মতো এইরকম একটা হয়ে যাবে, এক্সটেনশন এখানে ইনস্টল হয়ে যাবে। জাস্ট আপনি করবেন কি, এখানে ক্লিক করে জাস্ট এই যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার এটা পিন করে নেবেন। পিন করে নেওয়ার পরে আপনি গুগল ম্যাপে চলে আসবেন। কিভাবে গুগল ম্যাপে চলে আসবেন, আমি এই যে জাস্ট এখানে এই ট্যাবটা কেটে দিচ্ছি, আবার কেটে দিচ্ছি। এখানে আমি লিখব ম্যাপ, গুগল ম্যাপ লিখে সার্চ করব। দেন এই যে গুগল ম্যাপে চলে আসতেছে। এখান থেকে আমি লিখব রিয়েল এস্টেট। এই যে রিয়েল এস্টেট ফ্লোরিডা, নিয়ার ফ্লোরিডা ইউএসএ, এটা লিখে সার্চ করলাম। এটা লিখে সার্চ করার পরে জাস্ট আমি করব কি, এই যে এক্সটেনশনটা যা আছে এই পাশে যে আপনি এক্সটেনশনটা দেখতেছেন, এক্সটেনশনটা একটা ক্লিক করব। আমি এক্সটেনশনে একটা ক্লিক করলাম। দেন এরা বলতেছে প্লিজ ওয়েট। আমরা একটু ওয়েট করি। আমরা টার্গেটেড লিডসগুলো পাওয়া পর্যন্ত ওয়েট করব, কারণ ওই এক্সটেনশনটা গুগল ম্যাপকে ট্র্যাক করতেছে এই সময়ের মধ্যে। আমরা একটু ওয়েট করি। দেখুন এই যে এক্সটেনশনটা, এটা কিন্তু এই যে সাইডে দেখুন এই যে এটা কিন্তু লাল করে ফেলছে, কারণ এদের যে ডেটাগুলো এরা কিন্তু স্ক্যান করে নিয়েছে অলরেডি। তো দেখুন এই যে এখানে আমি বেশ কিছু এদের ফাংশনালিটি রয়েছে। এখানে দেখুন এই যে মিন ডিলাই মানে 1 সেকেন্ড, ম্যাক্স ডিলাই 20 সেকেন্ড, মানে ম্যাক্সিমাম আর মিনিমাম। এটা ওদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে কোনো হাত দেওয়ার দরকার নাই। জাস্ট এক্সটেনশনটা যেভাবে আছে ডিফল্ট ওইভাবেই রাখবেন। দেখুন এখানে আমাকে বেশ কিছু ডেটা এটা আমাকে দিয়েছে এরা। আমি জাস্ট করব কি, এখান থেকে আমি বিভিন্ন ফরম্যাটে আমি এটাকে এক্সপোর্ট করতে পারি। সিএসভি ফরম্যাটে এক্সপোর্ট করতে পারি, দেন এক্সেল ফরম্যাটে এক্সপোর্ট করতে পারি, অথবা সব কিছু কপি করেও নিতে পারি। তো আমি আপনাকে সাজেস্ট করবো যে সবসময় এক্সেল ফরম্যাটে আপনি এক্সপোর্ট করবেন। এক্সেলে ক্লিক করলাম। দেন এটা হয়ে গেল। দেখুন এই যে ওদের যে নিজস্ব ব্রাউজার আছে ওখানে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আমি করব কি, এখান থেকে এই যে তীরে ক্লিক করলাম, করে শো ইন ফোল্ডারে ক্লিক করলাম। একটু অপেক্ষা করব, ফোল্ডারটা আমার লোড নেবে। দেখুন এই যে google.eXL একটা ফাইল আমাকে ডাউনলোড করে দিয়েছে এরা। দেন ডাবল ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করার পরে দেখুন এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। আমার যে এক্সেল শিটটা সেটা কিন্তু লোড নিচ্ছে। দেখুন অ্যামেজিংলি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আমার পুরো ডেটাটাই কিন্তু স্ক্র্যাপ করে নিয়েছে। এখানে আপনাকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে না,
scrap.io যে আপনি যে ইয়াটা ব্যবহার করছিলেন সেটাও কিন্তু লাগবে না, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনি পুরো ডেটাকে স্ক্র্যাপ করতে পারলেন কয়েক সেকেন্ডের মধ্যে। আচ্ছা, এগুলো আমি একটু ফরম্যাটিং করে দেই, এডিটেবল করি, এডিটেবল করার পরে ক্যান্সেল করে দেই, একটু ফরম্যাটিং করে নেই। আচ্ছা, এটা হলো তাদের বিজনেস নেম, আর এইটুকুলো ডিলিট করে দিই কারণ আমার সব ইনফরমেশন এখান থেকে লাগবে না। এটা হলো তাদের রেটিং, এটা হলো তাদের ক্যাটাগরি, ক্যাটাগরিটা আমি একটু ইয়া করে দিই, মাঝখানে করে দিই। এইটা হলো লোকেশন তাদের, এইটা হলো তাদের ফোন নাম্বার, স্পেসিফিকেশন এটা লাগবে না এইখানে, এইটা আচ্ছা এগুলো আমার লাগতেছে না, ডিলাইট করে দেই। আচ্ছা ওয়েট, রেস্টুরেন্ট কখন কখন খোলা থাকে সেটা বলছে, এটা ডিলিট করে দেই। এইটাকেও ডিলিট করে দেই। দেন এদের ওয়েবসাইটটা কিন্তু এরা স্ক্র্যাপ করেনি। আচ্ছা সমস্যা নাই, আমরা পরবর্তীতে দেখাবো যে কীভাবে আপনার ওয়েবসাইটও নিয়ে নেবেন। আচ্ছা এখানে বিজনেস নেম, এরা কিন্তু এদের মতো নিয়ে নিয়েছে, দেখুন আমরা আমাদের মতো সাজিয়ে নেব। বিজনেস নেম, তারপরে এটা ক্যাটাগরি, দেন এটা হবে লোকেশন, দেন এইটা হবে তাদের ফোন নাম্বার, এইটা হবে তাদের ফোন নাম্বার। দেখুন এই যে ফোন নাম্বারগুলো কেমন জানে হিবিজিবি লাগতেছে, এই ফরম্যাটগুলো আপনি চেঞ্জ করবেন। আপনি জাস্ট করবেন কি, এই যে তাদের কান্ট্রি কোডটা এটা +1 এটাকে কেটে দিবেন, +1 এটাকে কেটে দিবেন। ও আমি আপনাদের যেহেতু অলটিউস বসের একজন আপনি নিউতে ভিউয়ার্স, এই জন্য করবেন কি, আপনি এর ম্যানুয়ালি না করে সে মনে করেন আপনার 1 লক্ষ এরকম +1 আপনার কান্ট্রি কোড দেওয়া আছে, তখন কি করবেন, সম্পূর্ণটা সিলেক্ট করবেন, করে সম্পূর্ণটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল F এ ক্লিক করবো, ফাইন্ডে ক্লিক করবো। তাহলে ফাইন্ড হোয়াট, তুমি কি করতে চাচ্ছ, মানে কি ফাইন্ড করতে চাচ্ছ। আমি এখানে প্লাস দিলাম, প্লাস দিয়ে 1, দেন এই যে রিপ্লেসে ক্লিক করবো, রিপ্লেসে কী রাখবো আমি, রিপ্লেসে ফাঁকা রাখবো আমি। দেন এই যে রিপ্লেস ওয়ালে ক্লিক করলাম, দেন ওকে, ওকে দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ যে 01 ছিল সব চলে গেছে। আমি কি করছি, আবার কন্ট্রোল Z দিই, সম্পূর্ণটা সিলেক্ট করছি কন্ট্রোল A দিয়ে, সম্পূর্ণটা সিলেক্ট করছি কন্ট্রোল A দিয়ে, তারপরে কন্ট্রোল F দিয়েছি। কন্ট্রোল F এর ইয়া হলো ফাইন্ড করা। আচ্ছা এরা বলতেছে ফাইন্ড, তুমি কি ফাইন্ড করতে চাও। আমি বললাম যে, দেখুন আপনাদের সুবিধাতে জুম করে দিচ্ছি, আমি বললাম যে তুমি এক্সেলকে বললাম যে তুমি +01 খুঁজে বের করো। তারপর ওরা বলতেছে যে তুমি কি রিপ্লেস করতে চাও, এটা কিন্তু আমি ফাইন্ড করেছি, আমি রিপ্লেস করব জাস্ট কিছুই না, এখানে জাস্ট একটা স্পেস দেবো ফাঁকা। দেন এই যে রিপ্লেস ওয়ালে ক্লিক করবে, এখানে রিপ্লেস ওয়ালে ক্লিক করলেই এরা বলতেছে যে 18টা রিপ্লেসড করা হয়েছে। তো বললাম যে ওকে ঠিক আছে, রিপ্লেস করছো ঠিক আছে। দেখুন এখানে কিন্তু নাই, ডেটাগুলো নাই। এইখানে যদি আপনি কোনো কমাও পান এই যে এদের মাঝখানে, সেই কমাটাও কিন্তু আপনি রিপ্লেস করতে পারবেন জাস্ট একই নিয়মে। তো আশা করি আপনারা এই পর্বগুলো বুঝতে পেরেছেন। এইভাবে জাস্ট এইভাবেই আপনারা আমাকে শিটগুলো সাবমিট করবেন। অবশ্যই প্র্যাকটিস করতে হবে, আর অলটিউস বস চ্যানেলের সাথে থাকতে হবে, কেননা অলটিউস বস হলো ট্রাস্টেড চ্যানেল, যেটা আপনাকে ফ্রিল্যান্সিং শিখতে একদম 100% সহযোগিতা করবে A to Z। তো আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে গ্রাফিক ডিজাইন করবেন, সমস্যা নেই, আমার এখানে এক্সপার্ট টিম মেম্বাররা আছে, তারা আপনাকে সহযোগিতা করবে গ্রাফিক ডিজাইনের জন্য। আর আমরা ফেসবুকে একটা অফিসিয়াল গ্রুপ খুলেছি, অলটিউস বস অফিসিয়াল, সেখানে আপনি চাইলে জয়েন হয়ে রাখতে পারেন। সম্পূর্ণ বিনামূল্যে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া তাহলে এই অদ্ভুত সিদ্ধান্তটা আপনি কেন নিলেন। কারণ বাংলাদেশে ম্যাক্সিমামই ইনস্টিটিউটই তারা ফ্রিল্যান্সিং নামে ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে আর কি।
তারা এমনভাবে ফ্রিল্যান্সিংটাকে মানুষের সামনে উপস্থাপন করতেছে যে ফ্রিল্যান্সিং এমন একটা যে পর্যায়ে এগুলো টাকা টাকা টাকা, যেখানে গেলে আপনাকে শুধু টাকা, হ্যাঁ টাকা আছে, তবে আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম অনুযায়ী আপনি টাকা পাবেন এখানে। আপনি আজকে কম্পিউটারে আপনি স্কিলড না, আপনি কাজ জানেন না, আপনি মার্কেট প্লেসে এসে কী করবেন, বায়ার আপনাকে কী দিবে, সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। অবশ্যই কাজ করে যদি মার্কেট প্লেসে আসেন আপনার লাইফ শাইনিং। আবার অনেকেই বলবেন যে ভাইয়া তাহলে আমি এতদিন ধরে কাজ করতেছি, এতে আমি সাকসেস পাইতেছি না, এই সেই। সাকসেস আপনি পাবেন 2 দিন পরে, যদি আপনি কাজ ভালোভাবে জেনে থাকেন সাকসেস 2 দিন পরে হলেও আপনি পাবেন। আমি বরাবরের মতোই মানে যে কথাটা বলি যে আপনাদের মানে লেখাপড়া 20-30 বছর করে অনেস্ট যে চাকরির ভবিষ্যৎ সবারই থাকে আর কি। এখানে যে আপনি 2-3 মাস 4 মাস 5 মাস টাইম দিলে আপনার পার্মানেন্টলি একটা ইনকাম থেকে যাচ্ছে, সেটা কিন্তু আপনি চাচ্ছেন না, দায়বদ্ধতা আপনার। এখন আমি এগুলো ফ্রিতে দিচ্ছি, আপনারা আমাকে কথা দিবেন যে আপনারা এগুলো শিখে অন্তত 2 জনকে শিখাবেন। 2 জনকে শিখাইলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার যে এই কোর্সটা, আমার পরিশ্রমটা সম্পূর্ণ সফল বলে আমি মনে করব। অবশ্যই চ্যানেলটা একটু শেয়ার করবেন মানুষের সাথে, আপনি সাবস্ক্রাইব করেন না করেন একটু শেয়ার করেন, ভিডিওগুলো একটু শেয়ার করেন, কারণ শেয়ারের মাধ্যমে কিন্তু অন্যজন শেখার সুযোগ পায়। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো আজকে এ পর্যন্ত রাখতেছি। আর অবশ্যই আমরা যেভাবে করলাম আপনারা শিটটাকে রিনেম করে জাস্ট লিখবেন যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার, পুরো প্রসেসটা এরকমই রাখবেন, করে আমাকে মেল করবেন, আমি যাতে রেটিং করতে পারি। আমি কিন্তু প্রত্যেকটি আপনারা যে মেল করেন সেই মেলের মানে বেসিসে কিন্তু আমি ভিডিও করি, আপনারা যাতে অলস না হয়ে যান। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।